এরকম সুস্বাদু মাটন কারি কেনা পছন্দ করে, পাতলা আলু দিয়ে ঝোল। তাই আমি এটা কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাটন কারিটা কতটা লোভনীয় হয়েছে না। আমাদের গল্প পেজে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। মাটন কারিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 1 কেজির মতো মাটন, দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর এখন দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচামরিচ, আর এখন দিয়ে দিলাম 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো আদা বাটা রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম মনে করো 200 ml মতো টক দই। এখন এটা সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল সামান্য, এটা দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে মাটনটা মাখিয়ে নিচ্ছি, এভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেব। এই যে হয়ে গেল মাটনটা রেখে এখন আবার চলে আসলাম রান্নাঘরে মাটন কারিটা তৈরি করার জন্য। আলুটা আগে ভেজে নেব, তবে এই আলুটা একটু বড় করেই কাটতে হবে। এই যে আলুটা দিয়ে দিচ্ছি, মানে আমার কড়াইটা বেশি গরম হয়ে গিয়েছিল, এই জন্য ভাবে তেলটা ছিটিয়ে উঠলো। মানে আলুটা বড় বড় করে কেটে নিলাম, একটু দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নিচ্ছি। এই তেলেই আমি এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, তারপরে দিয়ে দিলাম 3-4 টুকরো দারুচিনি, 3টা এলাচ, আর কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ। এটা একটু ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় একটু অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ পেঁয়াজটা আমি একটু মানে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি এটা পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা একটা ট্রিক যেটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। এই যে দেখো পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, তাহলে আদা রসুনের যে কাঁচা ভাবটা সেটা আর থাকবে না। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিলাম, যে এই কারণে একটু কালারটাও সুন্দর আসছে। ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম আবার 1 চামচ কাঁচামরিচ, এটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিবে। যেহেতু আমরা ঝালটা কম খেয়ে থাকি, তাই আমাদের একটু ঝালটা মানে ঝালের পরিমাণটা কমই দিলাম। আর এখন দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর আবার হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তবে এই যে মাটন কারিটা তৈরি করার জন্য মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তত খেতে টেস্ট হবে। আর এখন দিয়ে দিলাম এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু জালটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু টমেটোর কাঁচা ভাবটা জানি চলে যায়। এই যে এটা দিয়ে দেখো তেলটা আমার উপরে চলে আসছে। এখন মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা অনেকক্ষণ যাবৎ ছিল, তো একেবারে লেগেছিল। আর যে বোলটা ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দিলাম। এখন ভালো মতন কষিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে যে একটু আস্তে আস্তে করতে হবে, জানি নিচে না লেগে যায়। আর ওই জলটা দেয়া এবং টক দই দিয়ে এটা ম্যারিনেট করা ছিল, তো এই কারণে অনেকটা জল উপরে আসছে। এখন ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে। এই যে দেখো কতটা জল উপরে চলে আসছে। অনবরত একটু নেড়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে প্রায় ঝোলটা টেনে আসতেছে।
এই যে শুকিয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তোমরা কড়াইতে ইচ্ছে করলেও করতে পারো, তবে আমি প্রেশার কুকারে দিলাম কারণ মাটনটা একটু বড় ছিল, শক্ত ছিল। মানে আমাদের যে মাংসটা ওটা মনে হয় বড় খাসির ছিল, এই কারণে। এই যে এখন আমি প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি। আর ওই যে কড়াইটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, কারণ ওটার ভিতরে তো অনেকটা মশলা ছিল। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন প্রেশার কুকারের মুখটা বন্ধ করে 5টা সিটি দেবো। আর দিয়ে দিলাম 1 চামচ মানে গরম মশলা। হয়ে গেল আমার মাটন। এখন এই যে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। অনেকটা লোভনীয় হচ্ছে না? দেখে তো মনে হচ্ছে। খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তোমরাও ওইভাবে ট্রাই করতে পারো, কারণ মাটন তো একটু দুর্লভ জিনিস, এটা একটু সুন্দর করে না রান্না করলে কিন্তু হয় না। চিকেনটা তো আমরা সবসময় খেয়ে থাকি। আর গরম ভাতের সাথে মাটন হলে কিন্তু আর কিছুই লাগে না। এটা মাটনটা কিন্তু গরম ভাতের সাথেই ভালো লাগে, মানে এই পোলাওয়ের চেয়ে। এই যে আমি খেয়ে নিচ্ছি। আলুটাও দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, মাংসটাও নরম হয়ে গেছে। তাহলে এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।